নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট, চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি, ফার্স্ট কার্ড দেখে নেব। 9 অফ সোর্স, 9 অফ কাপস। আচ্ছা, আপনারা বা আপনি বা আপনার পার্সন সেপ্টেম্বর মাস থেকে বিলং করতে পারেন, ঠিক আছে? সেপ্টেম্বর মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনার জন্য। সো আগে দেখে নিই কী ফিলিংস দিচ্ছে, কেনই এলো এটা। আচ্ছা, দুটো দেখুন, এখানে আপনার পার্সন কিন্তু দু ধরনের এনার্জি দেখা যাচ্ছে। একটাতে দেখা যাচ্ছে উনি একদিকে পজিটিভ ভাবছেন, আবার একদিকে কিন্তু নেগেটিভ হয়ে বসে আছেন। কারণ একটাতে দেখুন কালো হয়ে গেছে, একটাতে হলুদ রয়েছে। পজিটিভ নেগেটিভের মিশ্রণে তার এখন কিন্তু নাইট থটসে চলছে। আচ্ছা, এটা জেনারেল রিডিং, ঠিক আছে? যতটা রেজোনেট করে ততটাই নেবেন। যারা তারপরেও যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। আমি অবশ্যই কিন্তু ট্যারট বেসড প্রেডিকশন করি না, শুধু ট্যারট বেসড প্রেডিকশন করি না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন দিই, অ্যাস্ট্রো ট্যারট বেসড, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান। আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে, অ্যাস্ট্রোলজিসের শর্টস আমি আপলোড করে রেখেছি। নতুন শর্টস আবারও কিন্তু 1-2 দিনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, তো সেটা শর্টসে গিয়ে চেক আউট করতে পারেন, কমেন্ট সেকশনেও লিঙ্ক থাকে। আর কম্পোজ মেল, আমি শুধু মেল আইডিটা দেওয়া রয়েছে, খুবই সোজা মেল করা। মেলটাকে ওপেন করবেন, আমার নাম চ্যানেলটা ওই কমেন্ট সেকশনেই পেয়ে যাবেন। কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন, জাস্ট টাইপিং করে সেন্ড। যে কোনো বিষয়ে আপনারা কনসালটেশনস নিতে পারেন, আর সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন পাবেন, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পেতে পারেন। তো ফার্স্ট কার্ড আসছে 9 অফ সোর্স। তো প্রথমেই বলেছি নেগেটিভ পজিটিভ দু ধরনের এনার্জি দেখা যাচ্ছে। টেম্পারেন্স, হাই প্রিস্টেস। আচ্ছা, আপনারা বেশিরভাগ মানুষই রয়েছেন যে একদম নিজের এনার্জিকে লুকিয়ে ফেলেছেন। পার্সনকে ভালো তো বাসেন অবশ্যই, আপনার পার্সন দেখতে মানে আপনি দেখতে পাচ্ছেন টেম্পারেন্সের কার্ড যেহেতু রয়েছে এখানে, ব্যালেন্সিং ভালোবাসা, মানে আপনার পার্সনও এখনও ফিলিংস চলে গেছে এটা বলছি না, কিন্তু আপনারও ফিলিংস রয়েছে, পার্সনকে ভালোবাসেন, কিন্তু আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি নিজেকে একদম মানে ইন্ট্রোভার্ট করেছেন, প্রাইভেট করেছেন। খুব একটা নিজের কথা, গোপন কথা, নিজে কি করছেন, নিজে কেমন চলছে, নিজের কি পরিস্থিতি, এইগুলো কারোর সঙ্গে শেয়ার করছেন না। ইনফ্যাক্ট কাউরির সঙ্গে, সে আপনার ক্লোজ মানে বাড়ির ফ্যামিলি ছাড়া হয়তো সেভাবে কেউই জানেন না, আপনি সেটাকে ডিসক্লোজ করতে এই মুহূর্তে পছন্দ করছেন না। আপনি ভাবছেন যে এটা করাটাই বেটার হবে, এবং আপনার পার্সনও সেই এনার্জি এই জন্য পাচ্ছে না। আবার কিছু কিছু মানুষের জন্য রয়েছে আপনি তার সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছেন। যারা লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদেরকেও বলে, তারা হয়তো খুবই কম কথা বলছেন, আপনার পার্সনের সাথে একেবারেই কথা বলা বন্ধ করেছেন, বা কথা সেরকমভাবে বলছেন না। বা যারা অনেকটা থাকেন, ভেবেছেন যে অনেক তো ট্রাই করলাম, নিজে থেকেই ট্রাই করেছি। কারণ হতে পারে আগে আগে বহুত আগে আপনি 2-3 দিন মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা বলা বন্ধ, তারপরে হয়তো আপনি তার থেকে যোগাযোগ করেছেন বা কিছু, বা নিজে থেকেই এখন দেখতে পাচ্ছি সেগুলো বন্ধ করেছেন, প্রাইভেট করে রেখেছেন। ভালো লাগে না, চুপ থাকতেই বেশি ভালো লাগে। নিজের মতো থাকতেই অনেকের ভীষণ ভালো লাগছে, নিজের মতো নিজেকে যেন ভীষণভাবে, কিন্তু হাই প্রিস্টেসের এনার্জি এসছে তো, নিজেকে যেন এই সময় এক্সপ্লোর করছেন নতুন করে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি। তো ভালো তো বাসা আপনার রয়েছে, আপনার পার্সনে কিন্তু রাতের বেলায় সেরকমভাবে দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না, উনি সেভাবে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। কি করবেন, মাথা তো সেরকমভাবে কাজ করছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করণীয়, কি করবেন, কি করা উচিত বুঝতে পারছেন না, কিন্তু স্টিল তার মধ্যে কিন্তু এখনও ফিলিংস আপনার জন্য রয়েছে। ব্যালেন্সিং ফিলিংসই, বা আপনার সাথে কোথাও যে কটা দিন টাইম কাটিয়েছেন, বেশিরভাগ মানুষই দেখতে পাচ্ছে তাদের সঙ্গে বেশ হ্যাপিলিও, অনেক মানে হ্যাপিনেস আপনার পার্সন যে আপনার সাথে পেতো সেটা বোঝা যাচ্ছে। টেম্পারেন্সের কার্ড এসছে, তো এটাই রয়েছে। রাত জেগে জেগে কাটাচ্ছেন, ভালো লাগে না, কি করবেন বুঝতে পারছেন না, মাথা কাজ করছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটা হচ্ছে যেহেতু আপনি নিজেকে প্রাইভেট করেছেন, যেহেতু আপনার কোনো অ্যাকশন উনি কিন্তু অবগত নয়। সো নেক্সট, 9 অফ কাপসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে, তাহলেই আপনারা জেনারেল গাইডেন্সটা পাবেন, ঠিক আছে? যেহেতু জেনারেল বেসড ভিডিও হয়, জেনারেল গাইডেন্সটা আপনারা পাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 অফ পেন্টিকলস। আপনার পার্সনের এখানে কিছুটা হয়তো একটু স্বার্থসিদ্ধিও কাজ করছে, ঠিক আছে? তো যেটা আসবে এনার্জি সেটাই বলবো।
হতে পারে যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনার পার্সন কিছু ফাইন্যান্সিয়ালি সমস্যার মধ্যে দিয়ে চলছে বা লাইফে কিছু স্ট্রাগল তার মধ্যে রয়েছে। কিছু মানুষের হেলথ ওয়াইজ কোনো প্রবলেম চলছে, হেলথ ওয়াইজ তিনি ঠিক নেই, আবার কিছু মানুষের কিন্তু ফাইন্যান্সিয়ালি কিছু সমস্যা রয়েছে। কাজ করছেন, কাজ আছে, নেই বলবো না, একবারে চলে গেছে তা নয়, কিন্তু সেখানে উনি স্যাটিসফাইড হতে পারছেন না, হতাশা চলছে। তো এই সময় হয়তো আপনারা অনেকে এর আগেও যদি এরকম আপনার পার্সনের হয়ে থাকে, আপনি অনেকবার তাকে হেল্প করেছেন। তো হেল্প করেছেন বা যদি তার পার্সনের যদি আপনার শরীর টরীর হেলথ ওয়াইজ কোনো ইস্যুসও থাকে, আপনি তার মানে ডাক্তার দেখানো, তার পাশে যাওয়া, তাকে মানে অ্যাডভাইস করা, তার পাশে থাকা, বিষয়গুলো অনেকবার করেছেন, যার কারণে সেইগুলোই কিন্তু 9 অফ কাপসের এনার্জি রয়েছে। ঠিক আছে, সকলেই তো সকলে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারে না, তাছাড়া আদার্স অনেক হেল্প থাকে, মেন্টালি হেল্পটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ হেল্প। তো যেগুলো আপনি করেছেন সেইগুলো কিন্তু উনি ভুলতে পারছেন, যার এখন যে পরিস্থিতিটা ওনার সেই আগের পরিস্থিতিটা ফিরে এসেছেন, যার জন্য উনি এখনও কিন্তু আপনাকে একটা মিস করছে বা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি লাইফে। একটুখানি আপনার জন্য বা আপনি হয়ে যাই বললাম, যাকে কথা বলতেন এখন কথা বলছেন না, চেস করা বন্ধ করেছেন, নিজের মতো সময় কাটাচ্ছেন, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করছেন, এগুলো দেখতে পাচ্ছি। তাতে এটা ওনার মানে যেহেতু ওনার লাইফে কোনো না কোনো প্রবলেম চলছে, সেই অর্থে আপনাকে মিস করছে। ওকে, সো নেক্সট আরও এনার্জি দেখব, আর কি এনার্জি রয়েছে দেখি। সো গাইড মি, আর কি এনার্জি রয়েছে। 4 অফ পেন্টিকলস। এই পার্সনে হয়তো আপনি যেরকম লুকাচ্ছেন এনার্জিটা, মানে নিজেকে হাইড করেছেন, ইনিও মনে হয় নিজেকে হাইড করেছেন। ইনিও মনে হয় সম্পূর্ণভাবে নিজে খুব একটা এমনিতেও খুব একটা এক্সপ্রেসিভ না এই পার্সন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আজকে যার এনার্জি দেখতে পাচ্ছেন না, আপনার পার্সনরাও না ভীষণভাবে ইন্ট্রোভার্ট, সম্পর্কে থাকলে খুব একটা মন খুলে খুব একটা এক্সপ্রেস করতে পারে না, এবং মনে হয় যেন মানে আপনাকেই অন্তর্যামী হতে হয়, যে সব কিছু আপনাকেই বুঝে নিতে হবে। তার খারাপ লাগছে কখন, তার মুড সুইং হচ্ছে কখন, সে কখন রাগ দেখাচ্ছে, ফার্স্ট্রেশনের জন্য সে রাগ দেখাচ্ছে, বা তার মন ভালো নেই, তার কোনো সমস্যা চলছে, সে মুখে কিছু বলতে পারে না। ঠিক আছে, মুখে বলার থেকে আপনাকে বেশি বুঝে দিতে হয়, এখানে অন্তর্যামীর মতো কাজ করতে হয়, এরকম হয়তো আপনার পার্সনের ক্যারেক্টার। তা সেরকমই এনার্জি আজকে এসছে, আমি যে জন্যই বললাম। সো লেটস সি 4 অফ পেন্টিকলসের এনার্জি। আপনার পার্সন কত কিছু বলবে রে বাবা। 4 অফ পেন্টিকলস। 4 অফ পেন্টিকলসে হচ্ছে পেজ অফ পেন্টিকলস, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে ফুল। নিজেকে একটু রিল্যাক্স করতে চাইছে, ফুল কার্ড এসছে, নিজেকে একটু রিল্যাক্স করতে চাইছে। রিল্যাক্স ভাবছে যে এত পরিমাণে টেনশান চাপ, আমরা বললাম যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে টেনশান চাপ নিয়েছে, একটু একটু রিল্যাক্স মুডে আসতে চাইছে। এবং তার পাশাপাশি আমি বলবো পেজ অফ পেন্টিকলস, আপনার পার্সন কিন্তু মন থেকে দেখুন ডাইরেক্টলি হয়তো যাদের লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের যদি পার্সন আপনাকে হচ্ছে যে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তো হয়েই গেল। আর যাদের ধরুন নেই, একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তাদেরকে বলছি তাদের পার্সন কিন্তু ডাইরেক্টলি এসে কথা তো বলতে পারছে না, নো কন্ট্যাক্ট জোন যেহেতু, কিন্তু উনি তো এনার্জিটাকে ব্লক করে রেখেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে সরি ফিল করছে, যেহেতু আপনাকে মিস করছে, আপনাকে তার কোথাও যেন একটা হৃদয়ে এখন টান একটা অনুভব করছে, আপনি থাকলে অনেক সমস্যা তার সমাধান হতো। তো সেই কারণে উনি কিন্তু আপনার সাথে যে কড়া বিহেভগুলো ছিল সেইগুলো নিয়ে উনি কিন্তু সরি ফিল করেন, এবং পাশাপাশি দেখছি একটু রিল্যাক্স হতে চাইছে সরিটা ফিল করে। মানে উনি বলতে চাইছেন আমি এত পরিমাণে খারাপ, অনেক সময় হয় না যেটা খারাপ সিচুয়েশান বা আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, যদি সেটা কাউকে বলে দেওয়া যায় বা একটা সরি বলে দেওয়া যায়, ক্ষমা চেয়ে, তাহলে কী হয়, মনটা অনেকটা বেশি হালকা হয়। তো আপনার পার্সন ঠিক সেইটাই করছে, আপনাকে সরি বলে সেই মনটাকে হালকা করে নিতে চাইছে। নেক্সট হচ্ছে নাইট অফ সোর্স। দেখি নাইট অফ সোর্সের কার্ড উনি কী বলছেন। লাভার্সের কার্ড, এবং বটম অফ দ্য হচ্ছে 6 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক হচ্ছে যেখানে যারা থার্ড পার্টি সিচুয়েশানস, তাদেরকে বলবো তাদের পার্সন কিন্তু এখনও কিন্তু দুটো সিচুয়েশানসের মধ্যে রয়েছে। উনি ভাবছেন যে ব্যালেন্সটা উনি কাকে করবেন, মানে স্পেশালি উনি যারা এখানে ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, তাদেরকে বলবো উনি না আপনাকে ছাড়তে পারছেন, না তার মানে
তার যে ইয়ে রয়েছে সেখানে ছাড়তে পারছেন। দুটোকে উনি ব্যালেন্স করা ও করতে চেয়েছিলেন, একটা সময় কিন্তু উনি দুটোকে ব্যালেন্স করে রেখে চলতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, সেটা হয় না। এবং এদিকে দুটোই দেখতে পাচ্ছি, হয় আপনাকেও ভালোবাসা থেকে মন থেকে মুছে মুছে আপনি যাননি, আপনাকেও ভালোবাসছে, আবার এদিকে দেখা যাচ্ছে ওই ওনার যে সংসার রয়েছে সেখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে। তো যাই হোক, এখানে এই সমস্যাটার জন্য উনি ভাবছেন কী করবেন, দুটো সিচুয়েশানসকে ব্যালেন্স করতে পারছেন না। কখনো মনে হচ্ছে তার ব্রেন তাকে বলছে ছুটে গিয়ে আপনাকে ভালোবাসার কথা বলি, কখনো তাকে আটকাচ্ছে, এরকম ব্যাপার। আর যারা এই সিচুয়েশানের মধ্যে নেই তাদেরকে বলবো, যারা ম্যারিড আনম্যারিড স্ট্যাটাস থেকে দেখছেন, তাদের পার্সন কিন্তু খুবভাবে ব্যালেন্স করে চাইছে যে ভালোবাসার কথাটা আপনাকে এসে তাড়াতাড়ি এসে বলে ফেলতে। পার্সনের মধ্যে না একটুখানি মানে মুডের আপস অ্যান্ড ডাউন দেখা যায়, কখনো ভালো কখনো খারাপ। এই মুহূর্তে আপনাকে প্রচণ্ড ভালোবাসছে, পরেক্ষণে দেখবেন আবার মুড চেঞ্জ হয়ে গেছে, কখনো রাগ দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, এইসব জিনিসগুলো দেখা যায়। না, কিং অফ সোর্সের কার্ড, ম্যাজিশিয়ান, মুখে কিছু বলতে পারছে না পার্সন, মুখে কিছু বলতে পারছে না। মুখে না বলা, তার পিছনে 4 অফ ওয়ান্ডসের কার্ড, ভাবছে যে এগেন যদি 4 কার্ডটা এসেছে, আবার এখানে কিং অফ সোর্সের কার্ড, লজিক্যাল ওয়েতেই ভাবছে, প্র্যাকটিক্যাল ওয়েতেই ভাবছে, কিন্তু দুটো কিং যখন এসেছে, কিং অফ সোর্স না আবার খুব একটা এক্সপ্রেসিভ এনার্জিও নয়, আবার এম্পারারের এনার্জিও এক্সপ্রেসিভ এনার্জি নয়। মানে হচ্ছে এরা খুব একটা মনে যা ভাবে, যা কিছু করে তা ভিতরে ভিতরে করে, খুব একটা দেখিয়ে করা বা তার মন, তার তিনি যেটা ভাবছে সেটাকে প্রকাশ করা, এইগুলো করতে পারে না। এই জন্য এদের ভালোবাসাগুলোও না কী হয়, এরা যেহেতু খুব একটা সহজে সব কিছু এক্সপ্রেস করতে পারে না, তাই মানুষজন ওদেরকে একটুখানি ওই মানে কি বলবো যে মানে ওপরে একটু নারকোলের মতো আর কি, ওপরটা হচ্ছে কাঠখোট্টা শেপের, ভেতরটা কিন্তু নরম, যেহেতু মানুষ, এবং এদের জন্য ভুল বোঝাবুঝিটাও খুব বেশি পরিমাণে হয়। ঠিক আছে, তো ম্যাজিশিয়ানের কার্ড, উনি মুখে বলতে পারছেন না, কিন্তু চাইছেন তো সব কিছু ঠিক হোক, বা চাইছেন তো আপনি তাকে একটা সুযোগ দিন, চাইছেন তো আপনি তাকে বুঝুন, বা আপনি তার দিকে এগোন, উনি চাইছেন আপনি তার দিকে এগোন। ঠিক আছে, তো সেই কারণে উনি যদি মুখে বলে উঠতে পারছে না, সেই জন্য কিন্তু ম্যানিফেস্টেশনস করছে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এটাই দেখা যাচ্ছে। আচ্ছা, এম্পায়ারের কার্ডের আগে আমি কিছু আগে নাইট থটসের কিছু ফিলিংস নিই, পড়বো আবার ফিলিংস। নাইট থটস, আই নেভার ফারগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। তিনি আপনাকে কখনোই ভুলবে না, ঠিক আছে, যেমনটা আপনি এখনও তাকে ভোলেননি। তারপরে দিয়েছে আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। আমি যখনই লাস্ট নাইটে কিছু করি তখনই দেখতে পাই যে উনি কিন্তু আপনাকে এই মেসেজটাই দেয় যে গতকাল রাত্রে তিনি আপনার জন্য ভেবেছেন। নেক্সট হচ্ছে আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। আচ্ছা, ক্ষমা চেয়েছে, এই যে কার্ডটা এখানে এসেছিলো, দেখুন আমি সরিয়ে দিচ্ছি। কেন ক্ষমা চেয়েছে এটা ক্লিয়ার হলো, যে উনি আপনার সাথে কিছু রুথলেস বিহেভ করেছে, অন্যায় করেছেন, যার জন্য উনি কিন্তু সেটাকে ক্ষমা চেয়ে নিজের মনটাকে হালকা করে নিতে চাইছে, এই জন্যে ক্ষমার এনার্জিটা রয়েছে। ঠিক আছে, লাস্ট কার্ডটা দেখে নেব, মিসআন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট ইস্যু। এটা তো আমি আগেই ক্লিয়ার করলাম যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিটমেন্টের একটা ইস্যুস আছে। মানে পার্সন চাইলেও অনেকে এরকম সিচুয়েশানসের মধ্যে রয়েছেন যে পার্সন কিছুতে কমিটমেন্ট আপনাকে দিতে পারছে না, কিছু কিছু পার্সনের জন্য। কারণ এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ডও কিন্তু এসেছিলো, এই যে এটাও কিন্তু কমিটমেন্টকেই বোঝায়, কিন্তু কিছু জিনিসের জন্য কমিটমেন্ট দিতে পারছেন না, বা আপনাদের মধ্যে কিছু ডিফারেন্স থাকার জন্য এমন একটা পজিশান তৈরি হয়েছে যেটাতে বারবার কিন্তু ভুল বোঝাবুঝিটাই তৈরি হয়ে যায়। কমিটমেন্টে না আসলে ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাহলে আমি সম্পর্কটাতে আছি কিসের জন্য, তাই তো। তো হয় সলিউশন তাকেই করতে হবে, হয় তুমি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে মাথায় নিয়ে সব ঠিক করে নাও, সেটাকে বেটার বোঝায়, অথবা কিন্তু কোনো কিছু ভালো কিছু করো, কিন্তু এইভাবে হতে পারে না কখনো। বা একটা তো প্রত্যেকটা মানুষরা এমনি এমনি কিছু রিলেশনশিপে থাকবে তা নয়, তাই তো। তো সেই কারণে হয়তো আপনাদের মধ্যে বিশেষ করে যাদের এখানে ডিফারেন্সেস আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এই কারণেই হয়। উনি আপনাকে সঠিকভাবে কমিটমেন্ট দিতে পারে না, আজ আছি, দুদিন আছে, দুদিন খুব ভালোভাবে কথা বললো, 3 দিনের দিন আবার নো কন্ট্যাক্ট জোন হয়ে গেল। তাহলে লাভ কি সিচুয়েশানসে থেকে? ভুল বুঝাবুঝি তাদের ওই জন্যই হয়। তাও আমি একটু দেখে নিচ্ছি। এম্পায়ারের কার্ড, ভাবছে আপনি রেগে আছেন,
আচ্ছা রেগে আছেন বা এটা ভাবছেন যে বারবারই আপনিও হয়তো ওনার কথাবার্তায় বিরক্ত হয়ে গেছেন। এর আগে বহুবার দেখেছেন যে সম্পর্ক তো জোড়া লেগে যাচ্ছে, কন্ট্যাক্ট জোন তো আবার হয়েই যাচ্ছে কিছু কিছু মানুষের জন্য, কিন্তু সেই ওই একই সিচুয়েশান যেন সাইকেল ঘুরেই যাচ্ছে। দুদিন ভালো, তিন দিনের দিন কমিটমেন্ট চাইলেই সমস্যা, সেখান থেকেই প্রবলেম, আমার নো কন্ট্যাক্ট জোন। তো এই মুহূর্তে আপনি এই নিয়ে আপনি নিজেই ফ্রাস্ট্রেটেড, এনার প্রতি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। তো কিছু কিছু মানুষের জন্য আপনার পার্সন যদি আপনাকে কন্ট্যাক্ট করে থাকে বা করতে চায়, যদি করে থাকে বা যদি করবে বলে ভাবছে, তো উনি ভাবছেন আপনি রেগে আছেন এবং আপনি হচ্ছে 4 অফ কাপসের এনার্জি, আপনি এটাকে রিজেক্ট করবেন। কারণ কি 10 অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। এখানে বেশিরভাগ মানুষের আজকে দেখতে পাচ্ছি কমিটমেন্ট নিয়েই প্রবলেম। আপনার পার্সন কিছুতেই আপনাকে ফ্যামিলি তৈরি করবেন বা আপনার সাথে সম্পূর্ণভাবে সারা জীবন যেটা আপনি চাইছেন থাকতে, সেটা উনি থাকতে পারছেন না, বা বললেই সেটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে নো কন্ট্যাক্ট জোন চলে যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে। তো কমিটমেন্টের প্রবলেম। তো উনি এটা বুঝেন যে আপনি রেগে আছেন, আপনি যদি উনি ফিরে আসলে আপনি তাকে একদম ইজিলি অ্যাকসেপ্ট করে নেবেন, কিন্তু শর্তটা এটাই যে তাকে থাকতে হবে, ফ্যামিলি তৈরি করতে হবে, ভালোবেসে রাখতে হবে। আজ আছি কাল নেই এরকমের মধ্যে থাকতে চান না আপনি। এবার আপনি তো স্ট্রং হয়েই গেছেন, সেই জন্যই উনি ভাবছেন যে আপনি কোনোভাবে বা আপনাকে কন্ট্যাক্ট করলেও আপনি সেভাবে হ্যাঁ বলতে পারছেন না, ওই আছি এরকম ব্যাপার। আর যারা কন্ট্যাক্ট করেনি তাদের পার্সন কিন্তু এই এনার্জিটার জন্য, কমিটমেন্টের অভাবের জন্য উনি আপনাকে কিন্তু উনি ভাবছেন আপনি রিজেক্ট করবেন। ঠিক আছে? তো এটা আপনার তরফ থেকে আমি বলবো ভুল না, এটা সত্যিই ভুল না, একদমই ঠিক, এটা একদমই ভুল কথা নয়। তো এই ছিল আজকের নাইট থটসের এনার্জি। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ যাতে আপনাদের এনার্জিটা পিক হয়। আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, তার জন্য মেল করবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।